বাংলাদেশের শুধু রাজনীতি নয়, আমি বলবো, বললে হয়তো অত্যুক্তি হবে না, তিনি বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি নতুন ধারা সৃষ্টি করেন। সেই ধারাটি কি? সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, কাউকে ঘৃণা না করার রাজনীতি, কারোর প্রতি ক্রোধ প্রকাশ না করার রাজনীতি। যারা তার চরম শত্রু, রাজনৈতিক শত্রু রয়েছে, যারা তার চরম রাজনৈতিক শত্রু ছিল, তাদের সম্বন্ধেও কিন্তু কোনোদিন তিনি কোন রকমের প্রতিবাদ কিংবা কটুবাক্য তিনি উচ্চারণ করেন। আমি শুনতে পাইনি, কেউ শুনতে পাইনি। আপনারা দেখেছেন তাকে যখন বিভিন্ন সময় প্রশ্ন করা হতো এসব বিষয়ে, তিনি কি উত্তর দিয়েছেন। আমি আরেকটি ঘটনার কথা উল্লেখ করি, বক্তব্য দীর্ঘ করব না, ব্যক্তিগত স্মৃতিচারণই করছে আজকে এই শোক সভায় এসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বোধহয় প্রায় ৪৭টি মামলা দেওয়া, সব মিথ্যা, আমরা যাকে বলি গায়েবী মামলা। আমার কাছে মাঝে মাঝে অবাক লাগতো, এক পর্যায়ে একদিন স্থায়ী কমিটি সভায় আমি তাকে বলে ফেললাম যে এইসব মিথ্যা মামলা আপনি কোর্টে কেন হাজির হচ্ছেন? আপনি আমাদের অনুমতি দেন, আপনি বলেন যে আপনি কোর্টে যাবেন না, এবং আমাদের যে ৪০ লক্ষ বিএনপি নেতা কর্মী বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, ১ লক্ষের উপরে মামলা, প্রায় ৪০ লক্ষ নেতা কর্মী, আপনি একবার বলুন যে আপনি এই মিথ্যা মামলায় আপনি কোর্টে যাবেন না, এবং আমরা আমাদের ৪০ লক্ষ নেতা সবাইকে আমরা সংগঠিত করব, আমরা কেউ কোর্টে যাব না, আমরা প্রতিবাদ করব। আমি অবাক হয়ে শুনলাম, তিনি উত্তর দিলেন যে তারা অন্যায় করতে পারবে, কিন্তু আমি নিয়মের বাইরে যেতে পারব। তিনি প্রতিবাদ করেছেন একটি জিনিস কিন্তু আপনারা লক্ষ্য করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন আইনের ভেতর, কখনো বেআইনি প্রতিবাদ করেন। আইনের প্রতি তার সম্মান তিনি প্রকাশ করেছেন, যদিও তার প্রতি চরম বেআইনি অন্যায় কাজ করা, ভাবলে অবাক। এবং এ কারণেই আমরা কিন্তু তাকে বলি আপোষহীন নেত্রী। একটু আগে আজকে প্রধান বক্তা উল্লেখ করেছেন, তিনি রাজনীতির সংজ্ঞা থেকে অনেক উপরে ছিলেন, এবং তিনি রাষ্ট্রনায়কের সংজ্ঞায় তিনি উন্নীত হয়েছেন তার চিন্তার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার দক্ষতার মাধ্যমে, তার মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে। সবাইকে ধন্যবাদ।